আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকের এন্ড রানুস রান্নাবান্না। আজকে আপনাদের সামনেও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, আর এটি হচ্ছে রসে ভরা তুলতুলে কালো জাম। মাত্র 1 কাপ দুধ দিয়ে আপনি তৈরি করতে পারেন এই মজাদার কালো জাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভালোভাবে দেখলে আপনি বাসায় এই মজাদার সুস্বাদু মিষ্টিটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার চলে যাই প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডার নিতে হবে, বেকিং সোডা নিলে হবে না। তারপর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ ঘি। তারপর সবগুলো উপকরণের সাথে ঘি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আমি অল্প অল্প করে ডিম ঢেলে একটি পারফেক্ট আঠালো ডো তৈরি করব। ডো তৈরি করার সময় অবশ্যই হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ভালোভাবে ডো তৈরি করতে হবে। হাত দিয়ে না মাখালে পারফেক্ট ডো তৈরি হবে না। আমার ডো তৈরি হয়ে গেছে। ডো তৈরি হলে এরকম আঠালো আঠালো একটা ভাব আসবে। এভাবে 5 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। হাতে আমি ঘি মেখে নিয়েছি মিষ্টি তৈরি করার জন্য। একটু একটু করে ডো নিয়ে আমি এভাবে হাতের তালুতে নিয়ে একটি একটি করে মিষ্টি তৈরি করে নেব। আপনারা আমাকে ফলো করে এভাবে বানিয়ে নেবেন। হাতের তালুতে নিয়ে এভাবে ডলে ডলে একটু লম্বা আকৃতি করে বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগতেছে। এভাবে একটি একটি করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে আমার 9টি মিষ্টি বানানো হয়েছে, একটি অবশ্য ছোট, টোটাল 9টি। এবার মিষ্টিগুলোকে আমি ডুবা তেলে ভেজে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 লিটার পরিমাণ সয়াবিন তেল। মিষ্টি ভাজতে যদিও সবটুকু তেল লাগবে না, ভাজার পরে বাকির তেলটুকু উঠিয়ে রেখে দেওয়া যাবে। বেশি করে তেল দেওয়ার পিছনে কারণ হচ্ছে মিষ্টিগুলো যেন নিচে লেগে না যায়। এর মধ্যে আমি একটি একটি করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। তবে তেল বেশি গরম হওয়ার আগে মিষ্টিগুলো দিতে হবে। তেল যখন হালকা গরম হবে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো অবশ্যই লো আঁচে ভাজতে হবে। তেল বেশি গরম হয়ে গেলে উপরের অংশ ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। মিষ্টিগুলোকে আমি উল্টিয়ে দিব যেন সব দিকে সমানভাবে ভাজা হয়। তেল গরম হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলতে শুরু করছে।
আস্তে আস্তে মিষ্টির কালারগুলো চেঞ্জ হতে থাকবে, এক সময় ব্রাউন কালার চলে আসবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি ভাজতে থাকব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে আমি মিষ্টিগুলো ভাজতে থাকব। মিষ্টিগুলো ভাজা শেষ, এবার আমি একটি একটি করে উঠিয়ে নেব। দেখুন মিষ্টির কালারগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি শিরা তৈরি করব। তার জন্য প্রথমে একটি পাতিল বসিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য দেব আমি 4 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিলাম 2টি এলাচ। শিরায় 1টি বা 2টি বলক উঠলেই আমি মিষ্টি দিয়ে দিব। শিরা বেশি ঘন হতে হবে না। একটি একটি করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো 10 মিনিট জাল দেব। ঢাকনা খোলা যাবে না। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো কেমন সুন্দর শিরা খেয়ে ফুলে গেছে। এখন চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরো 1 ঘন্টার জন্য। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন মিষ্টিগুলো কেমন রসে টুকটুক করতেছে। শিরা খেয়ে মিষ্টিগুলো ফুলে আছে। মিষ্টিগুলো যেমন সফট তেমনই সুস্বাদু। পারফেক্ট একটা কালার চলে আসছে। দেখেন ভিতরে কেমন রসে টুকটুক করতেছে, অনেক সফট। আমার ভিডিওটি দেখে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।